2024কে 1971-এর মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাচ্ছেন, তারা কিন্তু মারাত্মক ভুল করছেন। তারা অনেকে জেনে বুঝে ষড়যন্ত্র করছেন। স্বাধীনতা যুদ্ধ একবারই হয় একটি রাষ্ট্রের জীবনে, বারবার হয় না। হ্যাঁ, মুক্তির সংগ্রাম অনেক হতে পারে, গণ অভ্যুত্থান অনেক হতে পারে। একটি বিশেষ গোষ্ঠী 1947 সালের স্বাধীনতাকে প্রথম স্বাধীনতা, 1924 সালের স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে প্রচার করছে এবং 1971 সালের মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ ও ভারতীয় ষড়যন্ত্র হিসেবে প্রচার করছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা বড়ই দুর্ভাগ্যের ব্যাপার যে স্বাধীনতা 54 বছর পরেও এই কথা শুনতে হচ্ছে। 47-এর স্বাধীনতা, তখন একটা রাষ্ট্ররূপে পাকিস্তানের জন্ম হলো, আর 71 সালে ওই মুক্তিযুদ্ধের গর্ভ থেকে বাংলাদেশের সৃষ্টি হলো। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে বাংলাদেশের জন্ম হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে। লাখো লাখো শহীদের আত্মাহুতি, অজস্র নারীর সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলাম, লাল সবুজ পতাকা পেলাম, বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটল বাংলাদেশ। তার উল্লেখ কোথায়? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আর দেখুন, স্বাধীনতা যুদ্ধ একবারই হয় একটি রাষ্ট্রের জীবনে, বারবার হয় না। হ্যাঁ, মুক্তির সংগ্রাম অনেক হতে পারে, গণ অভ্যুত্থান অনেক হতে পারে। যেমন 2024-এর এই গণ ছাত্র জনতার, যেখানে অধিকাংশই ছিল নির্দলীয় জনতা, কারণ আমি বহু আহতদের সাথে কথা বলেছি, তাদের সাথে কাজ করছি এখনো। তাদের সাথে যখন কথা বলি, তারা কিন্তু কোনো দল করে না, অধিকাংশই 90% নির্দলীয়। তারা এসেছিল যখন তাদের তরুণ ভাইদের উপর, বোনদের উপর, শিশুদের উপর যখন আক্রমণ চালানো হচ্ছিল, তারা তাদের পাশে এসে দাঁড়ায়। এই জন্য একটা স্বৈরাচারের বিরুদ্ধে, একটি নির্মম স্বৈরাচারের বিরুদ্ধে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিজয় লাভ করে। তো এটাকে আমরা বলতে পারি মুক্তির সংগ্রাম। মুক্তিটা কি? স্বাধীনতা যুদ্ধ একবার হয়, কিন্তু মুক্তির সংগ্রাম এটা কিন্তু অনেকবারই আসতে পারে। বৈষম্যের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, শিক্ষানীতির পক্ষে সংগ্রাম, একটা ভালো শিক্ষানীতি আমাদের রাষ্ট্রের দরকার, তার জন্যে সংগ্রাম হতে পারে, শোষণের বিরুদ্ধে সংগ্রাম হতে পারে। এগুলো একটা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যখন সরকার দুর্নীতির পথ বেছে নেয়, সরকার যখন ফেইল্ড হয়ে যায়, বা সরকার যখন তার সেই জনগণের পক্ষে, জনগণের যে মৌলিক অধিকার যখন নিশ্চিত না করতে পারে, সেটা হচ্ছে শিক্ষা, অন্ন, বস্ত্র, চাকরি, নিরাপত্তা, ন্যায় বিচার ব্যবস্থা। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যেটা লেখা ছিল 71-এ, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সেগুলো যখন নিশ্চিত না করতে পারে, তখন কিন্তু দেখা যায় যুগ থেকে যুগে এই জনতা, এই ছাত্ররা আবার নেমে পড়ে সেই মুক্তির সংগ্রামে, সেই যে আদর্শগুলো, সেই অঙ্গীকারগুলো, এই ভিশনগুলোকে বাস্তবায়নের জন্য। তো 2024 তেমনি ছিল, তেমনি একটা মুক্তির সংগ্রাম, এটা গণ অভ্যুত্থান, কিন্তু এটা দ্বিতীয় স্বাধীনতা নয়। এটাকে বলা যায় মুক্তি। কিসের মুক্তি? স্বৈরাচার থেকে মুক্তি। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা একটি রাষ্ট্রের জীবনে একবারই আসে। যারা মুক্তিযুদ্ধকে খাটো করে 2024-কে কিংবা 2024-কে 1971-এর মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাচ্ছেন,
তারা কিন্তু মারাত্মক ভুল করছেন। তারা অনেকে জেনে বুঝে ষড়যন্ত্র করছেন। তারা তো মুখোমুখি নয়। 1971-এ আমাদের স্বাধীনতার যুদ্ধ সংগঠিত হয়েছিল একটি ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্রের জন্য, যেখানে একটা রাষ্ট্রের মানুষ তার ন্যায্য অধিকারটা পাবে। একটা শ্রমিক, একটা শোষিত, একটা কৃষক তার ন্যায্য অধিকার পাবে, তার শ্রমের ফসল সে ন্যায্যভাবে সে পাবে। রাষ্ট্র সেখানে সহায়তা করবে, এবং সেখানে যখন রাষ্ট্র ফেল, তখনই কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমাদের আপাময় 7.5 কোটি মানুষ সেদিন গুটি কতক ছাড়া এই মুক্তিযুদ্ধে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা সহায়তা করেছে। কেউ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কেউ তাদের অন্ন বস্ত্র খাবার, তাদের সাহায্য ওষুধ পত্র এইসব সাপোর্ট দিয়ে তারাও মুক্তিযোদ্ধা। আর 2024-এও আমাদের সংগ্রাম হয়েছিল, এটা সংগ্রাম হয়েছিল একটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে সেই স্বৈরাচার সরকার তার বিরুদ্ধে। তো তাদের দেখা যাচ্ছে আদর্শ যে আকাঙ্ক্ষাটা তো একই ছিল। এরা তো একে অন্যের মানে বলা চলে এটা তো কোনো সাংঘর্ষিক নয়। কিন্তু আমরা 71-এর মুক্তিযুদ্ধ বাদ দিয়ে আমরা 2024 আর 47 আমরা তুলে ধরছি। ছি ছি ছি, 71 না থাকলে তো তাহলে আপনারা যারা এটা বলছেন, আপনাদের বাংলাদেশে থাকার কোনো রাইটস নেই। আপনাদের বাংলাদেশে থাকার কোনো রাইটস নেই। আজকে আপনারা লাল সবুজ পতাকাটা এসছিল বলেই আপনারা এখানে আমাদের একটি পাসপোর্ট আছে, সারা বিশ্বে এখন আমরা একটা বাংলাদেশ। ছোট হতে পারি, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এখানে আমাদের আমাদের জাতি গোষ্ঠী আছে, আমরা সবাই আমরা বাংলাদেশের নাগরিক। এটা তো আমরা বলতে পারছি। পাকিস্তানি সেই স্বৈর শাসকরা, ভুট্টোর মতো ফিউডাল লর্ডরা, সামন্ততান্ত্রিক, তারা যে একটা চিন্তা চেতনার তারা প্রতিভূ ছিল। তারা আমাদের শোষণ করেছে, দমন করেছে, বৈষম্য করেছে, নিপীড়ন করেছে। তারা আমাদের মানুষ মনে করতে পারত না। সেখান থেকে আমরা স্বাধীনতা যুদ্ধে জয় লাভ করেছি। এটা তো একটা বিশাল বড় ব্যাপার। সেটাকে কোনো মতেও খাটো করে দেখার অবকাশ নেই। এবং আমি বলি, যারা এই কথা বলছেন, আবারও বলি, তারা বাংলাদেশে থাকবার তারা এতটুকু তাদের অধিকার নেই, যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধকে খাটো করবেন এবং তাকে বিলীন করে দেবার ষড়যন্ত্রে যারা লিপ্ত, তবে তারা জয়ী হবেন না। আমি আগেও বলেছি, এ ধরনের মিথ্যা প্রচারণা, এ ধরনের মিথ্যা অপপ্রচারণা, এগুলো হচ্ছে মাকড়সার জালের মতোই দুর্বল। সত্যের তীব্র আলোর ছটায় এগুলো সব বিদীর্ণ হয়ে যাবে।